গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক গল্পগুলোর মধ্যে অন্যতম বিষকন্যা। আজ তৃতীয় এবং শেষ পর্ব। মহারাজের কণ্ঠস্বর শুনিবা মাত্র বিম্বষ্ঠ নখধৃত ফল ফেলিয়া দিয়া সতর্কভাবে ঘাড় বাঁকাইয়া নিচের দিকে তাকাইল, কিন্তু নামিয়া আসিবার জন্য কোনো ব্যস্ততা প্রদর্শন করিল না। মহারাজ আবার তর্জন করিয়া উঠিলেন, বিম্বষ্ঠ, শীঘ্র নামিয়া আয়। কোনো ফল হইল না। বিম্বষ্ঠ পাশের দিকে সরিয়া গিয়া এক শাখার আড়ালে লুকাইবার চেষ্টা করিল। উল্কা বিভক্ত ওষ্ঠাধরে দেখিতেছিল। এবার সে পলাতক মুক্তিবিলাসী পক্ষীকে আহ্বান করিল। ভ্রুবিলাস করিয়া কপট ক্রোধ মিশ্রিত কৌতুকের স্বরে বলিল, ধৃষ্ট পাখি, মহারাজের আজ্ঞা লঙ্ঘন করিতে তোর সাহস হয়? এখনো নামিয়া আয়, নচেত তোর দুই পায়ে শিকল দিয়া পিঞ্জরে বাঁধিয়া রাখিব। এত বড় শাসন বাক্যেও বিদ্রোহী পাখি অটল রহিল। তখন উভয়ে বহু প্রকারে তাহাকে প্রলুব্ধ করিবার চেষ্টা করিলেন। উল্কা আরক্ত বিম্বাধর স্ফুরিত করিয়া করকঙ্কন কনিত করিয়া তাহাকে তর্জন অনুনয় করিল, কিন্তু বিম্বষ্ঠ গ্রাহ্য করিল না। তখন সেনজিৎ হতাশ হইয়া বলিলেন, এখন উপায়? উল্কা গণ্ডে তর্জনী রাখিয়া চিন্তা করিল। তারপর সহসা মুখ তুলিয়া বলিল, উপায় আছে মহারাজ, ক্ষণেক অপেক্ষা করুন, আমি আসিতেছি। বলিয়া রহস্যময় হাসিয়া দ্রুত সিঞ্জিত চরণে ভবন অভিমুখে প্রস্থান করিল। সেনজিৎ তাহার চঞ্চল নিতম্ব লুণ্ঠিত কেশজালের প্রতি একবার দৃষ্টিপাত করিয়াই চক্ষু ফিরাইয়া লইলেন। কিয়ৎকাল পরে উল্কা ফিরিয়া আসিল। মহারাজ দেখিলেন তাহার মণিবন্ধে একটি দীর্ঘপুচ্ছ শুক পক্ষী। মহারাজ আশ্চর্যান্বিত হইয়া বলিলেন, পাখি দিয়া পাখি ধরিবে? উল্কা পূর্ণ দৃষ্টিতে মহারাজের দিকে তাকাইল, বলিল, হ্যাঁ, কেন, তাহা কি অসম্ভব? মহারাজের গণ্ড ঈষৎ উত্তপ্ত হইল। তিনি পুনর্বার কণ্ঠস্বর নিরস করিয়া বলিলেন, বলিতে পারি না, চেষ্টা করিয়া দেখিতে পারো। উল্কা তখন মৃদু হাস্যে বাহু ঊর্ধ্বে তুলিয়া কুহক মধুর স্বরে ডাকিল, আয় আয় বিম্বষ্ঠ, এই দেখ তোর সাথী তোর জন্য প্রতীক্ষা করিতেছে, আয়। বিম্বষ্ঠ কৌতূহলীভাবে নিচের দিকে তাকাইল, ঘাড় বাঁকাইয়া বাঁকাইয়া নিরীক্ষণ করিল। তারপর উড়িয়া আসিয়া উল্কার অংশের উপর বসিল। বিজয়োজ্জ্বল দৃষ্টিতে উল্কা বলিল, দেখিলেন মহারাজ? দেখিলাম। দুই পক্ষী কিছুক্ষণ নীরবে পরস্পরের পরিচয় গ্রহণ করিল। তারপর বিম্বষ্ঠ অবজ্ঞাসূচক একটা শব্দ করিয়া উল্কার কর্ণবিলম্বী রক্তবর্ণ কুরুবক মুকুলে চঞ্চু বসাইয়া দিল। উল্কা বিপন্ন ভাবের বিভ্রম করিয়া বলিয়া উঠিল, মহারাজ রক্ষা করুন, আপনার দস্যু পক্ষী আমার কর্ণভূষা হরণ করিতে চায়। সেনজিৎ পক্ষীকে ধরিতে গেলেন। পাখি ঝটপট করিয়া পলায়নের চেষ্টা করিল, কিন্তু মহারাজ তাহার চরণ বিলম্বিত স্বর্ণ শৃঙ্খলের অংশ ধরিয়া ফেলিয়াছিলেন। পাখি পলাইতে পারিল না। মহারাজের উন্মুক্ত বক্ষের উপর গিয়া পড়িল। ভীত পক্ষীর তীক্ষ্ণ নখ তাহার বক্ষে অবলম্বন অন্বেষণ করিতে গিয়া কয়েকটা আঁচড় কাটিয়া দিল। দেখিতে দেখিতে নখচিহ্ন রক্তিম হইয়া উঠিল। তারপর দুই বিন্দু রক্ত ধীরে ধীরে সঞ্চিত হইয়া গড়াইয়া পড়িল। উল্কা সত্রাসে বলিয়া উঠিল, সর্বনাশ, মহারাজ, এ কি হইল? ওরে, কে আছিস? শীঘ্র আয়। বান্ধুলি, বিপাশা, শীঘ্র অনুলেপন লইয়া আয়, মহারাজ আহত হইয়াছেন। মহারাজের মুখ লজ্জায় রক্তবর্ণ হইল। তিনি প্রায় রূঢ়স্বরে বলিলেন, এ কিছু নয়, সামান্য নখ ক্ষত মাত্র। সামান্য নখ ক্ষত? মহারাজ কি জানেন না পশু পাখির নখে বিষ থাকে? ব্যাকুলভাবে গৃহের দিকে তাকাইয়া বলিল, কই, কেহ আসে না কেন? বিলম্বে বিষ যে দেহে প্রবেশ করিবে। বান্ধুলি, সুজাতা। মহারাজ আবার আরক্ত মুখে আপত্তি করিলেন। তখন উল্কা হঠাৎ যেন পথ খুঁজিয়া পাইয়া বলিয়া উঠিল, মহারাজ, আপনি স্থির হইয়া দাঁড়ান, আমি বিষ নিষ্কাশন করিয়া লইতেছি। উল্কার উদ্দেশ্য মহারাজ সম্পূর্ণ হৃদয়ঙ্গম করিবার পূর্বেই সে মহারাজের একেবারে নিকটে গিয়া দাঁড়াইল। তারপর দুই হাত তাহার স্কন্ধের উপর রাখিয়া ক্ষরণশীল ক্ষতের উপর তাহার কোমল অধর পল্লব স্থাপন করিল। মহারাজ ক্ষণকাল স্তম্ভিত অভিভূত হইয়া রহিলেন।
তারপর সবলে নিজেকে উল্কার আশ্লেষ মুক্ত করিয়া লইয়া পিছু সরিয়া দাঁড়াইলেন। উল্কার অধরে মহারাজের বক্ষ শোনিত। সে অর্ধস্ফুট বিস্ময়ে বলিল, কি হইল? তিক্ত ঘৃণা জর্জরিত স্বরে সেনজিৎ বলিলেন, নারীর পুরুষ ভাব আমি ক্ষমা করিতে পারি, কিন্তু নির্লজ্জতা অসহ্য। বলিয়া উল্কার দিকে আর দৃকপাত না করিয়া দ্রুত পদে প্রস্থান করিলেন। যতক্ষণ মহারাজকে দেখা গেল, উল্কা স্থির নেত্রে তাহার দিকে চাহিয়া রহিল। তাহার চোখে ধিকি ধিকি আগুন জ্বলিতে লাগিল। তারপর সে সজোরে দন্ত দিয়া অধর দংশন করিল। মহারাজের বক্ষরুধিরে উল্কার রুধির মিশিল। প্রত্যাখ্যাতা খণ্ডিতা নারীর চিত্তগহনে কে প্রবেশ করিবে? শিকার বঞ্চিতা ব্যাঘ্রীর ক্ষুধিত জিঘাংসাই বা কে পরিমাপ করিতে পারে? উল্কার নয়নে যে বহ্নি জ্বলিতে লাগিল, তাহার অন্তর্গূঢ় রহস্য নির্ণয় করা মানুষের সাধ্য নয়, বোধ করি দেবতারও অসাধ্য। সেদিন সন্ধ্যার প্রাক্কালে সেনজিৎ রাজোদ্যানে একাকী বিচরণ করিতেছিলেন। মধ্যাহ্নের তপ্ত বায়ু মন্দীভূত হইয়া অগ্নিকোণ হইতে মৃদু শীতল মলয়ানীল বহিতে আরম্ভ করিয়াছিল। সুদূর চম্পারণ্যের চাঁপার বন হইতে সুগন্ধ আহরণ করিয়া মহারাজের আতপ্ত ললাট স্নিগ্ধ করিবার চেষ্টা করিতেছিল। মহারাজের চক্ষের উদ্ভ্রান্ত দৃষ্টি তাহার অশান্ত চিত্তের প্রতিচ্ছবি বহন করিতেছিল। পাদচারণ করিতে করিতে তিনি অন্য মনে যুথিগুল্ম হইতে পুষ্প তুলিয়া নখে ছিন্ন করিতেছিলেন, কখনো ভ্রু কুঞ্চিত করিয়া আকাশে যেখানে সূর্যাস্তের বর্ণবিলাস চলিতেছিল সেই দিকে শূন্য দৃষ্টিতে চাহিতেছিলেন। এই সময় রাজ্যের মহামাত্য ধীর পদে আসিয়া মহারাজকে আশীর্বাদ করিয়া দাঁড়াইলেন। অপ্রসন্ন সপ্রশ্ন মুখে মহারাজ তাহার প্রতি চাহিলেন। কোনো কথা হইল না। মন্ত্রী নীরবে একটি ক্ষুদ্র লিপি বাহির করিয়া তাহার হস্তে দিলেন। ভূর্জপত্রে লিখিত লিপি, তাহাতে এই কয়টি কথা ছিল: বৈশালিকা নারী সম্বন্ধে সাবধান। কোন কুটিল উদ্দেশ্যে সে মগধে প্রেরিত হইয়াছে। সম্ভবত মহারাজকে রূপমোহে বশীভূত করিয়া লিচ্ছবির কার্যসিদ্ধি করা তাহার অভিপ্রায়। পত্র পাঠ করিয়া মহারাজ আরক্ত মুখ তুলিলেন। মন্ত্রী অন্যদিকে চাহিয়া ধীর স্বরে বলিলেন, বৈশালী হইতে আমাদের গুপ্তচর অদ্য এই পত্র পাঠাইয়াছে। মহারাজ কথা কহিলেন না। লিপির দিকে কিছুক্ষণ বিরাগপূর্ণ নেত্রে চাহিয়া থাকিয়া ভূর্জপত্র খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া বাতাসে উড়াইয়া দিলেন। মন্ত্রী অবিচলিত মুখচ্ছবি লইয়া পুনর্বার মহারাজকে আশীর্বাদপূর্বক প্রস্থান করিলেন। ক্রমে রাত্রি হইল। আকাশের আভুগ্ন চন্দ্রকলা এতক্ষণ মলিন মুখে ছিল। প্রতিদ্বন্দ্বীর তীরভাবে এখন যেন বাঁকা হাসি হাসিয়া উঠিল। মহারাজের সন্নিধাতা স্বর্ণপাত্রে স্নিগ্ধ আসব লইয়া উপস্থিত হইলে মহারাজ এক নিঃশ্বাসে সুরা পান করিয়া পাত্র দূরে নিক্ষেপ করিলেন। তারপর একে একে বয়স্যরা আসিল, কিন্তু মহারাজের মুখে প্রকট বিরক্তি ও নির্জনবাসের স্পৃহা লক্ষ্য করিয়া তাহারা সংকুচিতভাবে অপসৃত হইয়া গেল। বটুক ভট্ট আসিয়া মহারাজের চিত্ত বিনোদনের চেষ্টা করিল, কিন্তু তাহার চটুলতা কিয়ৎকাল ধৈর্য সহকারে শ্রবণ করিয়া মহারাজ তাহার প্রকৃত মনোভাব ব্যক্ত করিলেন। বলিলেন, বটুক, তোমাকে শুলে দিবার ইচ্ছা হইতেছে। বটুক দ্রুত পলায়ন করিতে করিতে বলিল, মহারাজ, ও ইচ্ছা দমন করুন, আমি শয্যায় শুইয়া শুইয়া মরিতে চাই। রাত্রি ক্রমশ গভীর হইতে লাগিল। উৎকণ্ঠিত সন্নিধাতা মহারাজের আশেপাশে ঘুরিতে লাগিল, কিন্তু কাছে আসিতে সাহস করিল না। সদা প্রসন্ন মহারাজের এরূপ ভাবান্তর পূর্বে কেহ দেখে নাই। সকলেই উদ্বিগ্ন হইয়া উঠিল। রাজপুরীর সুপকার হইতে সম্বাহক পর্যন্ত সকলের মধ্যেই কানে কানে বার্তা প্রচারিত হইয়া গেল, দেবপ্রিয় মহারাজের আজ চিত্ত সুস্থ নাই। যবনী প্রতিহারীরা ঊর্ধ্ব চোখে দেখিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। তাহাদের বর্মাচ্ছাদিত বক্ষও মহারাজের জন্য ব্যথিত হইয়া উঠিল। সেনজিৎকে রাজ্যের আপামর সাধারণ সকলেই ভালোবাসিত। বিশেষত পুরো পরিজন তাহাকে দেবতা জ্ঞানে পূজা করিত। তাহার অল্পমাত্র ক্লেশ দূর করিবার জন্য বোধ করি প্রাণ দিতেও কেহ পরান্মুখ হইত না। রাজা যেখানে প্রজার বন্ধু, সেখানে এমনই হয়।
কিন্তু তবু আজিকার এই মধুর বসন্ত রজনীতে মহারাজ বক্ষে অজ্ঞাত সন্তাপের অগ্নি জ্বালিয়া একাকী পরিভ্রমণ করিতে লাগিলেন। পাত্রমিত্র বয়স্য পরিজন কেহ সান্ত্বনা দিবার জন্যও তাহার সম্মুখীন হইতে সাহস করিল না। রাত্রি দ্বীপ্রহর হইতে যখন আর বিলম্ব নাই, তখন মহারাজ দ্রুত পাদচারণ করিতে করিতে সহসা থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। নিস্তব্ধ বাতাসে সুমধুর বীণাধ্বনি তাহার কর্ণে প্রবেশ করিল। ধ্বনি অন্তঃপুর হইতে আসিতেছে, অতি মৃদু ধ্বনি, কিন্তু যেন প্রাণের দুরন্ত আক্ষেপ ভরে কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। ব্যাধবংশী আকৃষ্ট মৃগের মতো মহারাজের পদদ্বয় অজ্ঞাতসারে ওই বীণাধ্বনির দিকে অগ্রসর হইল। তিনি পরিখার প্রান্তে আসিয়া দাঁড়াইলেন। পরিখার পরপারে প্রাচীরের অন্তরালে বসিয়া কে বীণা বাজাইতেছে। ক্রমে বীণাধ্বনির সহিত একটি কণ্ঠস্বর মিশিল। তরল খেদ বিগলিত কণ্ঠস্বর, মনে হয় যেন জ্যোৎস্না কুহেলির সহিত মিশিয়া মিলাইয়া যাইতেছে। মহারাজ তন্ময় একাগ্র হইয়া শুনিতে লাগিলেন। প্রথমে দুই একটি কথা, তারপর সম্পূর্ণ সঙ্গীত তাহার শ্রুতিগোচর হইল। আধো আধো প্রাকৃত ভাষায় গ্রথিত সঙ্গীত, তাহার মর্ম, হায় ধিক কন্দর্প দর্পাহতা, মন্মথ তোমার মন মন্থন করিল। প্রিয়জনকে নিকটে পাইয়া তুমি লজ্জা বিসর্জন দিলে। হায়, কেন লজ্জা বিসর্জন দিলে? প্রিয়জনের ঘৃণা তোমার অঙ্গ দহন করিল, মদন তোমার অন্তর দহন করিল। তুমি অন্তরে বাহিরে পুড়িয়া ভস্মীভূত হইলে। হায়, ধিক কন্দর্প দর্পাহতা। বুক ভাঙা দীর্ঘশ্বাসের সঙ্গীত মিলাইয়া গেল। মহারাজ কয়েক মুহূর্ত পাষাণ মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। তারপর ঊর্ধ্বশ্বাসে সে স্থান ছাড়িয়া উদ্যান উত্তীর্ণ হইয়া নিজ শয়ন ভবনে প্রবেশ করিলেন। শুষ্ক ইন্ধনে অগ্নি অধিক জ্বলে। সে রাত্রে মহারাজের নয়নে নিদ্রা আসিল না। একে একে ফাল্গুনের মদোচ্ছ্বাসিত দিনগুলি কাটিতে লাগিল। মহারাজের চিত্তে সুখ নাই, মুখে হাসি নাই। তিনি দিন দিন শীর্ণ হইতে লাগিলেন। মহারাজের প্রকৃতি যেন সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গেল। অকারণ ক্রোধ, যাহা পূর্বে কেহ দেখে নাই, তাহার প্রতি কার্যে প্রতি সম্ভাবনে পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল। মানুষের সাহচর্য বিষবৎ অসহ্য হইয়া উঠিল। প্রত্যহ সন্ধ্যা হইতে মধ্যরাত্রি পর্যন্ত উদ্যানে উদ্ভ্রান্তের ন্যায় বিচরণ করা তাহার নিত্যকার্য হইয়া দাঁড়াইল। একমাত্র বটুক ভট্টই বোধহয় মহারাজের চিত্তবিক্ষোভের যথার্থ কারণ অনুমান করিয়াছিল। কিন্তু ব্রাহ্মণ বাহিরে মূর্খতার ভান করিলেও ভিতরে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে ঘুণাক্ষরে কাহারও কাছে কোনো কথা প্রকাশ করিল না। নারী বিদ্বেষী মহারাজের এতদিনের চিত্তবিকার উপস্থিত হইয়াছে, এ কথা স্বয়ং তিনি যখন গোপন করিতে চান, তখন তাহা প্রকাশ করিয়া দিলে তাহার লজ্জা বৃদ্ধি পাইবে। এরূপ ক্ষেত্রে আপাতত এ কথা প্রচ্ছন্ন রাখাই শ্রেয়। মহারাজ যখন কন্দর্পের নিকট পরাভব স্বীকার করিবেন, তখন আপনিই সকল কথা প্রকাশ হইয়া পড়িবে। কিন্তু মহারাজের চিত্তে প্রফুল্লতা আনয়ন করিবার চেষ্টাও বটুক ভট্টের সফল হইল না। সে সহজভাবেই ইহা বুঝিয়াছিল যে মহারাজ যখন উল্কার প্রতি মনে মনে অনুরক্ত হইয়াছেন, তখন উভয়ের মিলন ঘটাইতে পারিলেই সব গণ্ডগোল চুকিয়া যাইবে। মহারাজের নারী বিদ্বেষ ও বিবাহে অনিচ্ছা যদি এইভাবে পরিসমাপ্তি লাভ করে, তবে তো সব দিক দিয়াই মঙ্গল। মগধের পট্ট মহাদেবী হইতে উল্কার সমকক্ষ আর কে আছে? এই ভাবিয়া বটুক তাহার সমস্ত ছলা কলা ও রঙ্গভঙ্গ ওই উদ্দেশ্যেই নিয়োজিত করিয়াছিল। কিন্তু হায়, মহারাজের হৃদয় মন্থন করিয়া যে একই কালে অমৃত ও গরল উঠিয়াছে, তাহা অনুগত বটুক জানিতে পারে নাই। এমনি ভাবে দিনগুলি ক্ষয় হইতে লাগিল। ওদিকে আকাশে চন্দ্রদেব পূর্ণ হইয়া উঠিতে লাগিলেন। শেষে একদিন বসন্তোৎসবের মধুরাকা আসিয়া উপস্থিত হইল। দেশ শুদ্ধ নরনারী উৎসবে মাতিল। সকলের মুখেই আনন্দের তথা আশবের মদবিহ্বলতা। এমনকি যবন প্রতিহারীরাও মাধ্বী প্রাণ করিয়া অরুণায়িত নেত্রে পরস্পরের অঙ্গে কুঙ্কুম পরাগ নিক্ষেপ করিয়া, বীণ বাজাইয়া, দ্রাক্ষাবনের গীত গাহিয়া উৎসবে মগ্ন হইল। কেবল মহারাজ সেনজিৎ ভ্রুকুটি ভয়াল মুখে সহচরহীন নিঃসঙ্গতার মধ্যে বিরাজ করিতে লাগিলেন।
সেদিন সন্ধ্যার পূর্বে তিনি ক্লান্ত দেহে উদ্যানে গিয়া একটি মর্মর বেদির উপর উপবেশন করিয়া শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চাহিলেন। অমনি সম্মুখে পরিখার পরপারে অন্তপুর ভবনের শুভ্র চূড়া নজরে পড়িল। মহারাজ সেদিকে পশ্চাৎ ফিরিয়া বসিলেন। উদ্যানে কেহ নাই। উদ্যানপালিকারাও আজ উৎসবে গা ঢালিয়া দিয়াছে। মহারাজকে কেহ বিরক্ত করিল না। ক্রমে সন্ধ্যা হইল। পূর্ব দিগন্তে পূর্ণিমার চাঁদ উকি মারিল। দিনের আলো সম্পূর্ণ নিভিয়া যায় নাই, অথচ চাঁদের কিরণ পরিস্ফুট হইতে আরম্ভ করিয়াছে। দিবারাত্রির এই সন্ধিক্ষণে মহারাজের চিত্তও কোন ধূসর বর্ণপ্রলেপহীন অবসন্নতায় নিমগ্ন হইয়া গিয়াছিল। এমন সময় অকস্মাৎ একটি তীর আসিয়া তাহার পাশে পড়িল। চকিতে মহারাজ তীরটি তুলিয়া লইলেন। তীরের অগ্রভাগে ধাতু ফলকের পরিবর্তে অশোক পুষ্প গ্রথিত। তীর গাত্রে একটি লিপি জড়ানো রহিয়াছে। কম্পিত হস্তে লিপি খুলিয়া মহারাজ পড়িলেন। লাক্ষারাগ দিয়া লিখিত লিপি। আজ বসন্ত পূর্ণিমার রাতে নির্লজ্জা উল্কা প্রার্থনা জানাইতেছে, মহারাজ একবার দর্শন দেবেন কি? মহারাজ পত্রখানি দুই হাতে ধরিয়া দুরন্ত আবেগে মুখের উপর চাপিয়া ধরিলেন। রুদ্ধ অস্ফুট স্বরে বলিলেন, উল্কা মায়াবিনী। বাসনা প্রতিরোধেরও সীমা আছে। মহারাজ সেনজিতের অন্তর্দ্বন্দ্ব শেষ হইল। সেদিন প্রভাতে শয্যা ত্যাগ করিবার পর হইতেই উল্কা মনে মনে মহারাজের আগমন প্রতীক্ষা করিতে আরম্ভ করিয়াছিল। এ কয়দিন মহারাজ তাহাকে দেখেন নাই, কিন্তু সে সৌধ শীর্ষ হইতে লুকাইয়া মহারাজকে দেখিয়াছিল। তাই মদনোৎসবের প্রভাতে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তাহার মনে হইয়াছিল আজ তিনি আসিবেন। পুরুষের মন এত কঠিন হইতে পারে না। আজ মহারাজ নিশ্চয়ই ধরা দিবেন। কর্পূর সুবাসিত জলে স্নান করিয়া সে প্রসাধন করিতে বসিয়াছিল। সখীরা তাহাকে অপরূপ সাজে সাজাইয়া দিয়াছিল, কিন্তু তবু তাহার মনোপুত হয় নাই। বারবার কবরী খুলিয়া নূতন করিয়া কবরী বাঁধিয়াছিল। অঙ্গের পুষ্পাভরণ ছিঁড়িয়া ফেলিয়া দিয়াছিল। চন্দনের পত্রলেখা মুছিয়া বক্ষে কুঙ্কুমের পত্রলেখা আঁকিয়াছিল। আবার তাহা মুছিয়া চন্দনের চিত্র লিখিয়াছিল। শেষে রাগ করিয়া সখীদের বলিয়াছিল, তোরা কিছু জানিস না, আজ আমার জীবনের মহাসন্ধিক্ষণ। এমন করিয়া আমাকে সাজাইয়া দে, যাহাতে মহেশ্বরের মনও জয় করিতে পারি। সখীরা হাসিয়া বলিয়াছিল, সেজন্য সাজিবার প্রয়োজন কি? কিন্তু প্রভাত বহিয়া গেল, মহারাজ আসিলেন না। উল্কার পুষ্পাভরণ অঙ্গতাপে শুকাইয়া গেল। সে আবার নূতন পুষ্পভূষা পরিল। দ্বীপ্রহর অতীত হইল। অপরাহ্ন ক্রমে সায়াহ্নে গড়াইয়া গেল। তবু মহারাজ দর্শন দিলেন না। সখীরা উল্কার চোখের দৃষ্টি দেখিয়া ভীত হইল। সন্ধ্যার সময় প্রাসাদ চূড়ে উঠিয়া উল্কা দেখিল মহারাজ উদ্যানে বসিয়াছেন। তাহার মুখ বিপরীত দিকে। তিক্ত অন্তঃকরণে উল্কা ভাবিল, ধিক আমাকে। তারপর মহারাজের সমীপে তীর নিক্ষেপ করিয়া বসনভূষণ ছিঁড়িয়া দূরে নিক্ষেপ করিয়া উল্কা শয্যায় পড়িয়া কাঁদিতে লাগিল। উল্কার চোখে বোধ করি জীবনে এই প্রথম অশ্রু দেখা দিল। রাত্রি হইল। নগরীর প্রমোদ কলরব ক্রমশ মৌন রসনিমগ্ন হইয়া আসিতে লাগিল। চন্দ্র মধ্য গগনে আরোহণ করিলেন। উল্কার সখীরা সপ্তপর্ণ বৃক্ষের শাখায় হিন্দোলা বাঁধিয়াছিল। উল্কা যখন দেখিল মহারাজ সত্যই আসিলেন না, তখন সে বুকের কঞ্চুকি কবরীর মালা ফেলিয়া দিয়া কেশ এলাইয়া সেই হিন্দোলায় গিয়া বসিল। তারপর শুষ্ক চোখে চাঁদের দিকে চাহিয়া ভাবিতে লাগিল, ব্যর্থ, ব্যর্থ, পারিলাম না। এত ছলনা চাতুরী সব মিথ্যা হইল। কোন দর্পে তবে মগধে আসিয়াছিলাম? এখন এ লজ্জা কোথায় রাখিব? এত নীরস পুরুষের মন! ধিক আমার জীবন, আমার মৃত্যুই ভালো। উল্কা! কে ডাকিল? কণ্ঠস্বর শুনিয়া চেনা যায় না। উল্কা গ্রীবা ফেরাইয়া দেখিল বৃক্ষ ছায়ায় এক পুরুষ আসিয়া দাঁড়াইয়াছে। উল্কা, রাক্ষসী, আমি আসিয়াছি। উল্কা চমকিয়া উঠিয়া দাঁড়াইল। তাহার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিল। তরুপত্রের ছায়ান্ধকারে ওই মূর্তি দেখিয়া সে প্রতিহিংসা ভুলিয়া গেল।
মগধ ভুলিয়া গেল, বৈশালী ভুলিয়া গেল। দুর্দমনীয় অভিমানের বন্যা তাহার বুকের উপর দিয়া বহিয়া গেল। এমন করিয়াই কি আসিতে হয়? সমস্ত আশা আকাঙ্ক্ষা নির্মূল করিয়া অভিমান দর্প ধুলায় মিশাইয়া দিয়া কি আসিতে হয়? নির্লজ্জার প্রগল্ভ লজ্জাহীনতার কি ইহার বেশি মূল্য নাই? মহারাজ উল্কার অতি নিকটে আসিয়া দাঁড়াইলেন। দুই হস্ত তাহার শ্লথবাস স্কন্ধের উপর রাখিয়া ক্ষুধিত নয়নে তাহার চক্ষের ভিতর চাহিয়া বলিলেন, উল্কা, আর পারিলাম না। আমি তোমায় চাই। আমার রক্তের সঙ্গে তুমি মিশিয়া গিয়াছ। আমার হৃদস্পন্দনে তোমার নাম ধ্বনিত হইতেছে। শুনিতে পাইতেছ না? এই শোনো। বলিয়া তিনি উল্কার মুখ নিজ বক্ষে চাপিয়া ধরিলেন। অভিমানও ভাসিয়া গেল। এই থরথর ব্যাকুলতার সম্মুখে মান, অভিমান, বিলাস, বিভ্রম কিছুই রহিল না। শুধু রহিল চিরন্তন প্রেম লিপ্সু নারী প্রকৃতি। উল্কা স্ফুরিত অধরষ্ট সেনজিতের দিকে তুলিয়া ধরিয়া স্বপ্ন বিজড়িত দৃষ্টিতে চাহিল। পাখির তন্দ্রা কুজনের ন্যায় অস্ফুট কণ্ঠে বলিল, প্রিয়, প্রিয়তম। মহারাজের তপ্ত অধর বারংবার তাহার অধরপাত্রে মধু পান করিল। তবু পিপাসা যেন মিটিতে চায় না। শেষে মহারাজ উল্কার কানে কানে বলিলেন, উল্কা, সত্য বলো, আমাকে ভালোবাসো? এ তোমার ছলনা নয়? উল্কার শিথিল দেহ সুখতন্দ্রায় ডুবিয়া গিয়াছিল। মহারাজের এই কথায় সে ধীরে ধীরে সেই তন্দ্রা হইতে জাগিয়া উঠিল। তাহার মুকুলিত নেত্র উন্মিলিত হইয়া ক্রমে বিস্ফারিত হইল। তারপর মহারাজের বাহুবন্ধন মধ্যে তাহার দেহ সহসা কঠিন হইয়া উঠিল। অভিনয় করিতে করিতে নটির আত্মবিস্মৃতি ঘটিয়াছে। ছলনা কখন সত্যে পরিণত হইয়াছে হতভাগিনী জানিতে পারে নাই। কিন্তু এখন কর্ণমধ্যে সে বজ্র নির্ঘোষ শুনিতে পাইল, তুমি বিষকন্যা। সবলে নিজ দেহ মহারাজের বাহুমুক্ত করিয়া লইয়া সে সরিয়া দাঁড়াইল। ত্রাস বিবৃত চক্ষে তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। মুখ দিয়া কথা বাহির হইল না, শুধু তাহার কণ্ঠের শিরা দপদপ করিয়া স্পন্দিত হইতে লাগিল। মহারাজ দুই বাহু বাড়াইয়া অগ্রসর হইলেন। প্রাণাধিকে, নানা রাজাধিরাজ, আমার কাছে আসিও না। উল্কা আবার সরিয়া দাঁড়াইল। মৃদু ভর্ৎসনার সুরে মহারাজ বলিলেন, ছি উল্কা, এই কি ছলনার সময়? উল্কা স্খলিত স্বরে বলিল, মহারাজ ভুল বুঝিয়াছেন। আমি মহারাজকে ভালোবাসি না। সেনজিৎ হাসিলেন। আর মিথ্যা কথায় ভুলাইতে পারিবে না। এসো, কাছে এসো। ব্যাকুল হৃদয়ভেদী স্বরে উল্কা কাঁদিয়া উঠিল। না না প্রিয়তম, তুমি জানো না, তুমি জানো না। সেনজিতের মুখ ম্লান হইল। তিনি ক্ষণকাল নীরব থাকিয়া বলিলেন, বোধহয় জানি। তুমি বৈশালীর কুহকিনী, আমাকে ভুলাইতে আসিয়াছিলে। কিন্তু এখন আর তাহাতে কি আসে যায় উল্কা? কিচ্ছু জানো না মহারাজ, আমাদের মধ্যে দুস্তর ব্যবধান। তুমি ফিরিয়া যাও, আর আমার মুখ দেখিও না। মিনতি করিতেছি, তুমি ফিরিয়া যাও। তাহার ব্যাকুলতা দেখিয়া মহারাজ বিস্ময়ে তাহার দিকে আবার অগ্রসর হইলেন। তখন উল্কা ব্যাধভীতা হরিণীর ন্যায় ছুটিয়া পলাইতে লাগিল। তাহার কণ্ঠ হইতে কেবল উচ্চারিত হইল, না না। সেনজিৎ তাহার পশ্চাৎ ধাবন করিলেন, কিন্তু ধরিতে পারিলেন না। উল্কা গৃহে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। অধীর ক্রোধে মহারাজ দ্বারে সবেগে করাঘাত করিতে লাগিলেন, কিন্তু দ্বার খুলিল না। দ্বারের অপর দিক হইতে উল্কা বলিল, রাজাধিরাজ, বিস্তীর্ণা ধরণীতে আপনার যোগ্যা নারীর অভাব হইবে না। আপনি উল্কাকে ভুলিয়া যান। তিক্ত বিকৃত কণ্ঠে মহারাজ বলিলেন, হৃদয়হীনা, তবে কেন আমাকে প্রলুব্ধ করিয়াছিলে? মিনতি কাতর স্বরে উল্কা বলিল, আর্য, বুদ্ধিহীনা নারীর প্রগল্ভতা ক্ষমা করুন। আপনি ফিরিয়া যান, দয়া করুন। আমাদের মিলন অসম্ভব। কিন্তু কেন, কেন, কিসের বাধা? দ্বারের অপর পার্শ্বে উল্কার দুই গণ্ড বহিয়া অশ্রুর বন্যা নামিয়াছে। তাহা মহারাজ দেখিতে পাইলেন না, শুধু শুনিতে পাইলেন অর্ধব্যক্ত স্বরে উল্কা কহিল, সে কথা বলিবার নয়। দন্তে দন্ত চাপিয়া মহারাজ বলিলেন, কেন বলিবার নয়? তোমাকে বলিতে হইবে। আমি শুনিতে চাই। ক্ষমা করুন। না, আমি শুনিব। দীর্ঘ নীরবতার পর উল্কা বলিল, ভালো,
কল্য প্রভাতে বলিব। মহারাজ দ্বারে মুখ রাখিয়া কহিলেন, উল্কা, আজিকার এই মধু যামিনী বিফল হইবে? হ্যাঁ মহারাজ। যেন বক্ষে আহত হইয়া মহারাজ ফিরিয়া আসিলেন। ক্লান্তের নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, ভালো। কল্য প্রভাতেই বলিবে? বলিব। তারপর তুমি আমার হইবে? উল্কা নীরব। মহারাজ বলিলেন, উল্কা, তুমি কি? তুমি কি নারী নও? আমাকে এমন করিয়া দগ্ধ করিতে তোমার দয়া হয় না? উল্কা এবারও নীরব। অশান্ত হৃদয় লইয়া মহারাজ চলিয়া গেলেন। উল্কা তখন দ্বার সম্মুখে ভূমিতলে পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল, আর নিজ মনে বলিতে লাগিল, ফিরিয়া গেলেন মহারাজ, ফিরিয়া গেলেন। প্রিয়তম, কেন তোমাকে ভালোবাসিলাম? কখন বাসিলাম? যদি বাসিলাম তো আগে জানিতে পারিলাম না কেন? শ্মশানের অগ্নিশিখা আমি, কেমন করিয়া এই অভিশপ্ত দেহ তোমাকে দিব? শ্মশানের প্রেত পিশাচটা বোধ করি শ্মশান কন্যার এই অরুণতদ কর্ণ শুনিয়া অলক্ষ্যে অট্টহাস্য করিয়া নিঃশব্দে করতালি দিয়া নাচিতে লাগিল। হাই উল্কা, তোমার পাষাণ হৃদয় পাষাণী থাকিল না কেন? কেন তুমি ভালোবাসিলে? বিনিদ্র রজনীর গ্লানি অরুণিত নেত্রে উল্কা শয্যায় উঠিয়া বসিতেই একজন সখী আসিয়া বলিল, বৈশালী হইতে পত্র আসিয়াছে, বলিয়া লিপি হস্তে দিল। যতুমুদ্রা ভাঙিয়া ক্লান্ত চক্ষে উল্কা লিপি পড়িল। শিবামিশ্র লিখিয়াছেন, কন্যা, চণ্ডের মৃত্যু সংবাদ পাইয়াছি। তোমার মাতৃঋণ শোধ হইল, কিন্তু শিশুনাগ বংশ এখনো নিঃশেষ হয় নাই, স্মরণ রাখিও। অন্য মনে পত্র ছিন্ন করিতে করিতে উল্কা পাংশু হাসিয়া বলিল, সখী, জানিস, পিতা একটি কথা ভুলিয়া গিয়াছেন। আমার দেহ যে শিশুনাগ বংশের রক্ত প্রবাহিত, এ কথা তাহার স্মরণ নাই। সকলে উল্কাকে শিবামিশ্রের কন্যা বলিয়া জানিত। এই রহস্যময় কথার অর্থ বুঝিতে না পারিয়া সখী অবাক হইয়া চাহিয়া রহিল। উল্কা শয্যা ত্যাগ করিয়া বলিল, ভালো, তাহাই হইবে। শেষ করিতে না পারি শিশুনাগ বংশকে ক্ষীণ করিয়া যাইব। কল্ল রজনী যে সংকল্প তাহার মনে ছায়ার মতো ঘুরিয়া বেড়াইতেছিল, শিবামিশ্রের পত্রে তাহা দৃঢ় হইল। স্নান সমাপন করিয়া উল্কা যথারীতি বেশভূষা পরিধান করিল, কিন্তু আজ তাহার প্রসাধনে উৎকণ্ঠা নাই। সখীরা যেমন সাজাইয়া দিল তেমনি সাজিল। একবার দর্পণে মুখ দেখিল, দেখিয়া নিজেই শিহরিয়া উঠিল। সে ভাবিয়াছিল তাহার বুকের মধ্যে যে অগ্নি সারা রাত্রি জ্বলিয়াছে, তাহাতে তাহার রূপও পুড়িয়া ছাই হইয়া গিয়াছে। কিন্তু কই, দেহে তো তাহার এক বিন্দু আঁচ লাগে নাই, বরং নয়নের অলস অরুণ চাহনিতে, গণ্ডের হিমশুভ্র পাণ্ডুরতায়, সর্বাঙ্গের ঈষৎ ক্লান্ত শিথিলতায় যেন রূপ আরও অলৌকিক হইয়া উঠিয়াছে। বিষকন্যাদের বুঝি এমনই হয়, ভিতরের আগুনে রূপের বর্তিকা আরও উদ্দীপ্ত হইয়া ওঠে। প্রসাধন শেষ হইলে উল্কা একজন সখীকে 2খানি তরবারি আনিতে আদেশ করিল। সখী বিস্মিতভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল, কিন্তু প্রশ্ন করিতে সাহস করিল না, নিঃশব্দে প্রস্থান করিল। তরবারি আসিলে উল্কা তাহাদের কোষমুক্ত করিয়া পরীক্ষা করিল। তীক্ষ্ণ উজ্জ্বল খরধার অস্ত্র উল্কা বাহুবল্লরী বিললিত করিয়া তাহাদের ঊর্ধ্বে তুলিল। মনে হইল যেন কক্ষের ভিতর এক ঝলক বিদ্যুৎ খেলিয়া গেল। এতক্ষণে একজন সখী সাহসে ভর করিয়া জিজ্ঞাসা করিল, প্রিয় সখী, আমাদের বড় ভয় হইতেছে, তরবারি লইয়া কি করিবে? উল্কা অল্প হাসিল, মহারাজের অস্ত্র কৌশল পরীক্ষা করিব। তারপর গম্ভীর মুখে বলিল, আমি উদ্যানে যাইতেছি, তোমরা কেহ সেখানে যাইও না। যদি মহারাজ আসেন, তাহাকে বলিও আমি মাধবীকুঞ্জে তাহার জন্য অপেক্ষা করিতেছি। বলিয়া তরবারি হস্তে উদ্যান অভিমুখে প্রস্থান করিল। সখীরা ভীত নির্বাক কাষ্ঠপুত্তলির মতো দাঁড়াইয়া রহিল। মহারাজ সেনজিৎ মাধবীকুঞ্জের লতাবিতানতলে প্রবেশ করিয়া দেখিলেন, 2 হস্তে স্থির বিদ্যুতের মতো 2খানি তরবারি লইয়া উল্কা দাঁড়াইয়া আছে। তাহার চোখে নবীন আষাঢ়ের দলিতাঞ্জন মেঘ, আসন্ন মহাদুর্যোগের প্রতীক্ষায় দেহ স্থির। তিনি থমকিয়া দাঁড়াইলেন,
উত্তপ্ত আরক্ত চক্ষু তরবারির প্রতি নিবদ্ধ হইল। বলিলেন, উল্কা, এ কি? উল্কা রক্তাধরে ক্ষীণ হাসিল, বলিল, এই আমার উত্তর। কিসের উত্তর? কাল যে কথা জানিতে চাহিয়াছিলেন তাহার উত্তর। সেনজিৎ অধীর পদে উল্কার দিকে অগ্রসর হইয়া গেলেন। তাহার সম্মুখে দাঁড়াইয়া বজ্রগর্ভ কণ্ঠে বলিলেন, উল্কা, আজ আবার এ কি নূতন ছলনা? হৃদয় লইয়া বারবার ক্রীড়া পরিহাস ভালো লাগে না। বলো, কাল কেন আমাকে বঞ্চনা করিলে? আমাদের মিলনে কিসের বাধা? তাহাই তো বলিতেছি মহারাজ, আমাদের দুজনের মধ্যে এই তরবারি ব্যবধান। অর্থাৎ? অর্থাৎ আপনি আমাকে অসিযুদ্ধে পরাজিত না করিলে লাভ করিতে পারিবেন না। মহারাজ যেন হতবুদ্ধি হইয়া গেলেন, বলিলেন, সে কি? উল্কা অন্যদিকে মুখ ফিরাইয়া বলিল, ইহাই আমার বংশের চিরাচরিত প্রথা। এইবার মহারাজের মুখে এক অপূর্ব পরিবর্তন হইল। মুহূর্ত মধ্যে ক্লেশ চিহ্নিত রেখা অন্তর্হিত হইয়া মুখ আনন্দের আলোকে উদ্ভাসিত হইয়া উঠিল। তিনি বলিলেন, এই বাধা? কিন্তু তুমি নারী, তোমার সহিত অস্ত্রযুদ্ধ করিব কি রূপে? উল্কা গ্রীবা বঙ্কিম করিয়া চাহিল। মহারাজ কি আমাকে অস্ত্রবিদ্যায় সমকক্ষ মনে করেন না? সেনজিৎ হাসিলেন, বলিলেন, তাহা নয়, তোমার অস্ত্রবিদ্যার পরিচয় পূর্বেই পাইয়াছি। এখনও এ বক্ষ তোমার অস্ত্রাঘাতে জর্জরিত। কিন্তু যদি আমি যুদ্ধ না করি? তাহা হইলে আমাকে পাইবেন না। যদি বলপূর্বক গ্রহণ করি? তাহাও পারিবেন না, এই তরবারি বাধা দিবে। ভালো, বাধা দিক, বলিয়া মহারাজ সহাস্যমুখে বাহু প্রসারিত করিয়া অগ্রসর হইলেন। কম্পিত স্বরে উল্কা বলিল, মহারাজ, কাছে আসিবেন না, নচেত, বলিয়া তরবারি তুলিল। নচেত? মহারাজ অগ্রসর হইয়া চলিলেন। তরবারির অগ্রভাগ তাহার বক্ষস্থল স্পর্শ করিল, তথাপি তাহার গতিরুদ্ধ হইল না। তখন উল্কা ক্ষিপ্রপদে সরিয়া গিয়া তরবারি নিজ বক্ষে স্থাপন করিয়া বলিল, আর অধিক আসিলে আমি এই অসি নিজ বক্ষে বিধিয়া দিব। মহারাজ হাসিয়া বলিলেন, আমি জানিতাম তুমি আমার বক্ষে অসি হানিতে পারিবে না, সেজন্য অন্য অস্ত্র আছে। বলিতে বলিতে বিদ্যুৎ বেগে তিনি উল্কার হস্ত হইতে তরবারি কাড়িয়া লইলেন। তাহার বাহু ধরিয়া কপট কঠোর স্বরে বলিলেন, আজ তোমাকে কঠিন শাস্তি দেব। উল্কা কাঁদিয়া বলিল, নিষ্ঠুর, অত্যাচারী, তোমার কি কলঙ্কের ভয় নাই? অসহায় নারীর উপর পীড়ন করিতে তোমার লজ্জা হয় না? মহারাজ পরিতৃপ্ত হাস্যে তাহাকে ছাড়িয়া দিয়া বলিলেন, না, হয় না, এবার এসো যুদ্ধ করি, বলিয়া একখানি তরবারি তুলিয়া লইয়া তাহার হাতে দিলেন। এইবার উল্কা বুদ্ধিভ্রষ্টের মতো সজল বিস্ফারিত নেত্রে চাহিয়া রহিল। সেনজিৎ কহিলেন, পাছে তুমি মনে করো নারীর সহিত যুদ্ধ করিতেও আমি ভয় পাই, তাই অসি ধরিলাম। এসো। দ্বিতীয় তরবারি তুলিয়া লইয়া মৃদু হাস্যে বলিলেন, কিন্তু উল্কা, যদি সত্যই তোমার হাতে পরাজিত হই, তবে আর তুমি আমার হইবে না? উল্কার অধর কাঁপিতে লাগিল। সে উত্তর দিতে পারিল না। মনে মনে বলিল, আর না, এত লোভ আমি সংবরণ করিতে পারিব না। আমাকে মরিতে হইবে, মরিতে হইবে। কিংবা যদি পরাজিত করিতে পারি, পারিব কি? অসংযত কণ্ঠস্বর সবলে দৃঢ় করিয়া উল্কা বলিল, প্রতিজ্ঞা করুন, পরাজিত হইলে আর আমাকে স্পর্শ করিবেন না। ঈষৎ গর্বের সহিত সেনজিৎ বলিলেন, প্রতিজ্ঞা করিলাম, যদি পরাজিত হই কখনো স্ত্রী জাতির মুখ দেখিব না। তারপর সেই মাধবী বিতানতলে দুই প্রেমোন্মাদ নরনারীর অসিযুদ্ধ আরম্ভ হইল। পুরুষ যুদ্ধ করিল নারীকে লাভ করিবার জন্য, আর নারী যুদ্ধ করিল তাহাকে দূরে রাখিবার জন্য। উভয়ের হৃদয়েই দুর্দম ভালোবাসা, উভয়েই জয়ী হইতে চায়। এরূপ যুদ্ধ জগতে বোধ করি আর কখনো হয় নাই। অসিযুদ্ধ আরম্ভ করিয়া সেনজিৎ দেখিলেন উল্কার অসি শিক্ষা অতুলনীয়। তাহার হস্তে ওই অসিফলক যেন জীবন্ত বিষধরের মূর্তি ধারণ করিয়াছে। সেনজিৎ সাবধানে সতর্কভাবে যুদ্ধ করিতে লাগিলেন। শুধু বিজয়ী হইলে চলিবে না, উল্কার বরতনু অনাহত অক্ষত রাখিয়া তাহাকে পরাস্ত করিতে হইবে। কিন্তু উল্কার হাত হইতে
ওই বিদ্যুৎ শিখাটাকে কাড়িয়া লওয়াও অসম্ভব। তিনি লক্ষ্য করিলেন উল্কাও অপূর্ব নিপুণতার সহিত তাহার দেহে আঘাত না করিয়া তাহাকে পরাস্ত করিবার চেষ্টা করিতেছে। আঘাত করিবার সুযোগ পাইয়াও আঘাত করিতেছে না। বায়ুকম্পিত পুষ্পের চারিপাশে লুব্ধ ভ্রমরের মতো উল্কার অসি তাহার দেহের চতুর্দিকে গুঞ্জন করিয়া ফিরিতেছে। এইভাবে কিছুক্ষণ যুদ্ধ চলিল। সেনজিৎ বুঝিলেন সহজ পন্থায় উল্কাকে পরাজিত করিতে সময় লাগিবে। তাহার দেহে এখনও ক্লান্তির চিহ্নমাত্র দেখা যাইতেছে না। নিঃশ্বাস স্বাভাবিকভাবে বহিতেছে, কেবল নাসাপুট অল্প স্ফুরিত হইতেছে মাত্র। তখন তিনি মনে মনে হাসিয়া এক কৌশল অবলম্বন করিলেন। সহসা যেন অসাবধানতাবশতই তাহার একটু পদস্খলন হইল। উল্কার অসির নখ তাহার বক্ষের নিকটে আসিয়াছিল। পদস্খলনের ফলে পঞ্জরে একটা আঁচড় লাগিল। উল্কা সত্রাসে নিঃশ্বাস টানিল। তাহার তরবারির বিদ্যুৎ গতি সঙ্গে সঙ্গে শিথিল হইল। সেই মুহূর্তে মহারাজ সেনজিৎ এক অপূর্ব কৌশল দেখাইলেন। তাহার অসি উল্কার অসির সঙ্গে জড়াইয়া গেল। তারপর তিনি ঊর্ধ্বদিকে একটু চাপ দিলেন। অমনি উল্কার হস্তমুক্ত অসি উড়িয়া গিয়া দূরে পড়িল। মহারাজ বলিলেন, কেমন হইয়াছে? বিস্ময় বিমূঢ় মুখে সভয়ে দ্রুত স্পন্দিত বক্ষে উল্কা চাহিয়া রহিল। তারপর থরথর দেহে কাঁপিয়া মাটিতে বসিয়া পড়িল। একদিকে নিজ দেহ মন প্রিয়তমের বুকের উপর নিঃশেষে বিসর্জন করিবার দুর্নিবার ইচ্ছা, অপরদিকে প্রিয়তমের দৃষ্টির সম্মুখ হইতে নিজেকে নিশ্চিহ্ন করিয়া মুছিয়া ফেলিবার বাসনা। অন্তরের মধ্যে এই সুরাসুর দ্বন্দ্ব যখন চলিতে থাকে, তখন নারীর কাঁদিবার শক্তিও আর থাকে না। তখন গর্ব ও দীনতা, আকাঙ্ক্ষা ও নৈরাশ্য, চরম ব্যর্থতা ও পরম সিদ্ধি একসঙ্গে মিশিয়া প্রেম নির্মথিত নারীচিত্তে যে হলাহল উত্থিত হয়, তাহা বোধ করি এই জগতের বিষকন্যারাই আকণ্ঠ পান করিয়া বাঁচিয়া থাকিতে পারে। উল্কার দুই বাহুতে ভর দিয়া নতমুখে বসিয়া রহিল। সেনজিৎ তরবারি ফেলিয়া তাহার পাশে নতজানু হইয়া বসিলেন। পৃষ্ঠে হস্ত রাখিয়া স্নেহক্ষরিত কণ্ঠে বলিলেন, উল্কা, আর তো বাধা নাই। শুষ্ক চক্ষু তুলিয়া উল্কা বলিল, না, আর বাধা নাই। দীর্ঘকাল সে অপলক দৃষ্টিতে মহারাজের মুখ নিরীক্ষণ করিল, যেন রাক্ষসীর মতো তাহার প্রতি অবয়ব দুই চক্ষু দিয়া গিলিতে লাগিল। মহারাজও মুগ্ধ তন্ময় হইয়া উল্কাকে দেখিতে লাগিলেন। তাহার মুখ হর্ষোৎফুল্ল, বক্ষে রোমাঞ্চ। তিনি ভাবিলেন, প্রেম এত মধুর, এতদিন জানিতাম না উল্কা, তুমি আমাকে ভালোবাসিতে শিখাইলে। প্রেয়সী, উল্কার চোখের দৃষ্টিতে যে কত কি ছিল, মহারাজ তাহা দেখিতে পাইলেন না। উল্কা তখন ভাবিতেছিল, পাইলাম না প্রিয়তম, তোমাকে পাইয়াও পাইলাম না। কুঞ্জ বাহিরে উৎকণ্ঠিতা সখীর কঙ্কন ধ্বনি শুনিয়া দুজনের বাহ্য চেতনা ফিরিয়া আসিল। উল্কা উঠিয়া দাঁড়াইল। চোখ দুটি মহারাজের মুখের উপর পাতিয়া দিয়া একটু হাসিল। তারপর অনুচ্চ অতি অস্ফুট স্বরে বলিল, আজ নিশীথে বাসগৃহে আমি মহারাজের প্রতীক্ষা করিব। দ্বীপের তৈল ফুরাইয়া আসিতেছে, আকাশের চন্দ্রও ক্ষয়িষ্ণু। বিষকন্যা উল্কার বিষদগ্ধ কাহিনী শেষ হইতে আর বিলম্ব নাই। নিশীথ প্রহরে মহারাজ আসিলেন। উল্কা পুষ্পবিকীর্ণ বাসগৃহের মধ্যস্থলে একাকী দাঁড়াইয়াছিল। তাহার হস্তে একগুচ্ছ কমল কোরক। সেনজিৎ তাহাকে দুই বাহু দিয়া জড়াইয়া লইলেন। কমল কোরকের গুচ্ছ উভয় বক্ষের মাঝখানে রহিল। উল্কা প্রাণময়ী। বিপুল আবেগে উল্কার বরতনু মহারাজ বক্ষে চাপিয়া ধরিলেন। তাহার বক্ষে ঈষৎ বেদনা অনুভূত হইল। ভাবিলেন আনন্দ বেদনা। উল্কা তাহার বক্ষে এলাইয়া পড়িল। মধুর হাসি হাসিয়া বলিল, প্রিয়তম, তোমার বাহুবন্ধন শিথিল করিও না, এমনি ভাবে আমায় মরিতে দাও। সেনজিৎ তাহাকে ছাড়িয়া দিলেন। পূর্ণ মিলনের অন্তরায় কমল কোরকগুলি ঝরিয়া পড়িল। তখন মহারাজ দেখিলেন সূচিবৎ তীক্ষ্ণ ছুরিকা উল্কার বক্ষে আমূল বিদ্ধ হইয়া আছে। তাহারই বক্ষ নিষ্পেষণে ছুরিকা বক্ষে প্রবেশ করিয়াছে। সেনজিৎ উন্মত্তের মতো চিৎকার করিয়া উঠিলেন, সর্বনাশী, এ কি করিলি? উল্কা তাহার কণ্ঠ জড়াইয়া ধরিয়া অনির্বচনীয় হাসি হাসিল, বলিল, এখন অন্য কথা নয়, শুধু ভালোবাসা।
প্রিয়তম, আরো কাছে এসো, তোমাকে ভালো দেখিতে পাইতেছি না। সেনজিৎ তাহাকে বক্ষে তুলিয়া লইয়া বলিলেন, কিন্তু কেন, কেন উল্কা, কেন এমন করিলে? উল্কার মুখের হাসি ক্রমশ নিস্তেজ হইয়া আসিল, চোখ দিয়া 2 বিন্দু জল গড়াইয়া পড়িল। সে অতি ক্ষীণ নির্বাপিত স্বরে বলিল, প্রাণাধিক, আমি বিষকন্যা। সেবারে শিবামিষ্ট্রের প্রতিহিংসা পূর্ণ সফলতা লাভ করিল না। 150 বৎসর পরে একজন কুটিল ব্রাহ্মণ তাহার প্রারব্ধ কর্ম সমাপ্ত করিয়াছিলেন। বহুদূরের অতীতের এই বিয়োগান্তক নাটিকায় আমি এই জাতিস্বর কোন ভূমিকায় অবতীর্ণ হইয়াছিলাম তাহা উল্লেখ করি নাই, করিবার প্রয়োজনও নাই। হয়তো বিদূষক হইয়া অবতীর্ণ হইয়াছিলাম, হয়তো রাজটিকা ললাটে ধারণ করিয়াছিলাম, কিংবা হয়তো শৃগালের দংষ্ট্রাক্ষত গণ্ডে বহন করিয়াছিলাম। পাঠক যেরূপ ইচ্ছা অনুমান করুন, আমি আপত্তি করিব না। শুধু একটা প্রশ্ন এই সংস্কার বর্জিত 20 শতাব্দীতে বসিয়া মাঝে মাঝে মনে উদয় হয়। উল্কা যদি প্রিয় প্রাণহন্ত্রী বিষকন্যাই ছিল, তবে সেনজিৎ না মরিয়া সে নিজে মরিল কেন? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো ঐতিহাসিক গল্পের মধ্যে অন্যতম একটি গল্প বিষকন্যা। আজ 3য় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। বিষকন্যা গল্পটি কেমন লাগলো আপনারা জানাবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলের গল্প পাঠ যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। তারা